দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় স্মৃতিসৌধের সামনে। আপনারা জানেন আগামীকাল মহান স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের জাতীয় দিবস। এই দিবসটি উদযাপন উপলক্ষে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ কিন্তু ধুয়ে মুছে পরিপাটির কাজ সম্পন্ন করা হয়েছে। আমি যদি আমার পিছনে দেখাতে চাই যে এখানে বেশ কিছু সময় ধরে কিন্তু এখানকার যে সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মহড়া কিন্তু চলমান ছিল। আমরা একটি জিনিস জানিয়ে রাখি যে গত 14ই মার্চ থেকে কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু ধুয়ে মুছে পরিপাটির কাজ শুরু হয়। জাতীয় দিবস এবং এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কিন্তু এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আগামীকাল কিন্তু বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন, রাষ্ট্রপতি রয়েছেন এবং বিদেশি কূটনৈতিক সহ কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ কিন্তু এখানে শ্রদ্ধা জানাবেন। এরপরেই কিন্তু যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেই জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক কিন্তু খুলে দেওয়া হবে। এরপরেই কিন্তু এখানে লক্ষ জনতার ঢল নামবে। তারা কিন্তু এই দেশের যে বাংলাদেশের যে পরাধীনতার যে শিকল ছিল সেটি কিন্তু এই দিবসটিতে কিন্তু তারা যে ঘোষণাটি দেওয়া হয়েছিল, যে স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণার পরপরই কিন্তু যে হাজার বছরের যে পরাধীনতার শিকল সেটি কিন্তু এখানকার বাংলাদেশের যে আত্মদানকারী যে বীররা রয়েছেন, যাদের যে শ্রেষ্ঠ সন্তানরা রয়েছেন, তারা কিন্তু নিজের জীবনের বিনিময়ে এই স্বাধীনতার শিকল থেকে কিন্তু পুরো জাতিকে মুক্ত করেছেন। তাদেরকেই কিন্তু শ্রদ্ধাভরে স্মরণ করার দিন এটি। সেই দিন উপলক্ষে কিন্তু এখানে এই উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে এখানে কিন্তু সাদা পোশাকের পাশাপাশি পোশাক পরিহিত পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা যে সংস্থা রয়েছে তাদের সদস্যরা কিন্তু সক্রিয় রয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এর শ্রদ্ধা নিবেদনের পরপরই যে জনসাধারণের যে ঢল নামবে সে সময়েও কিন্তু এখানে নিরাপত্তার বিষয়টি কিন্তু বলবৎ থাকবে। একটি বিষয় জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই দর্শনার্থীদের কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এটি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সহ এখানকার যে কলাকুশলী সহ কূটনৈতিক আর বিদেশি কূটনৈতিকরা যখন শ্রদ্ধা নিবেদন করবেন, সেই শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু এই জনসাধারণ ভিতরে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু খুলে দেওয়া হবে।